হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি রেসিপি ব্লগ। আজকে আপনাদের সঙ্গে এনেছি আমি সিম্পল রেসিপি ডালিয়ার। আজ যেহেতু জিতা অষ্টমী, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিই। তো সবার প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আমার পছন্দের। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন যে কোনো সবজি নিতে পারেন, যেমনি গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম। আমি এখানে পেঁপে নিয়েছি পটল, আলু আর বেগুন। হ্যাঁ, অবশ্যই বেগুনগুলো কিন্তু অপশনাল, আমার ভালো লাগে তাই আমি বেগুন দিয়েছি। আর বলে দিই, যদি এই রান্নাটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর এমনি আরও অনেক মিনি রেসিপিস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক আর কমেন্ট আর শেয়ারও করবেন কিন্তু। তো চলুন আবার রেসিপিতে ফেরা যাক। এখানে আমি পটলগুলো কাটার সময় পটলের ভিতরের যে শাঁস বা বীজের অংশটা থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিলাম, কারণ ডালিয়ার সময়তে ওই বীজটা মুখে পড়লে হয়তো একটু খারাপ লাগতে পারে, তাই আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। আর তারপরে কেটে নিলাম এখানে বেগুন আর আলুটাকেও। এরপর আর কি, এবার রান্নাটা শুরু করব। কড়াইয়ে এখানে আমি সাদা তেল আর একটু ঘি দিয়েছি, তারপরে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে। এই সবজিগুলো এখন ভালো করে একটু লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। যতক্ষণ এই সবজিটা ভাজা হচ্ছে, আমি অন্য সাইডে ডালিয়া আর অরহর ডাল ইউজ করেছি এখানে, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালিয়া আর অরহর ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এখানে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন কি ডালিয়াতে প্রচণ্ড স্টার্চ থাকে, আর দেখুন কত ময়লা বেরোচ্ছে। আপনারা এখানে যে কোনো ডাল ইউজ করতে পারেন, অরহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল। ডালিয়ার সাথে আমি এখানে অরহর ডালই দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এরপর দেখুন সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে খুব সুন্দরভাবে। তখন আমরা দিয়ে দেব এর মধ্যে একটু কোরানো আদা, সামান্য পরিমাণের জিরে গুঁড়ো, নুন, হলুদ আর চিনি। এখানে চিনিটা একটু বেশি করে দেবো, কেন কি ডালিয়াতে চিনিটা দিলে বেশ ভালোই লাগে। এরপর মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে ভাজিয়ে নেওয়ার পর আমরা ডালিয়াটা দিয়ে দেব, যেটা আমরা ধুয়ে রেখেছিলাম, ডালিয়া আর ডালটা। এরপর আমাদেরকে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, ঠিক যেমন আমরা গোবিন্দভোগ চালের পোলাও করি অমনি অনেকটা প্রসেসটা। এটাকে কিন্তু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। আর এই দেখুন এখানে কিন্তু খুব ভালো করে ঝুড়োভাবে এটা ভাজা হয়ে গেছে। এটা যখন একদম ঝুড়ো হয়ে যাবে, কড়াইয়ের গায়ে আর লাগবে না, তখন আমরা এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর এই দেখুন আমাদের ডালিয়া একদম রেডি। জল দিয়ে ওটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ডালিয়া আর ডাল একদম গলে গেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় দিয়ে দেব 1 বড় চামচের ঘি। তাহলেই রেডি গরম গরম ডালিয়া। তার সঙ্গে আমি এখানে সাথে আরও অনেক কিছু নিয়েছি। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই।